হ্যালো ভিউয়ার্স, পিউ হোম রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাতে চলেছি ঘরে থাকা কিছু মটরশুঁটি দিয়ে কিভাবে একটা শোল মাছের রেসিপি বানিয়ে নেওয়া যায়। ভীষণই খেতে সুস্বাদু হয়, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক চটজলদি আজকে আমার রেসিপিটি। আজকের রান্নাটি করার জন্য শোল মাছগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তাতে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। নুন এবং হলুদ মাখিয়ে নেওয়ার পর ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল এবং তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় নিয়ে এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি এবং অপর পিঠটাও ভেজে নিচ্ছি। দুদিকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর মাছগুলো তুলে নিচ্ছি। শোল মাছ কিন্তু খুব একটা বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, হালকা হালকা লালচে করে ভেজে তুলে নেবেন, যেমন আমি ভেজে নিচ্ছি। এবং বাকি যে সকল মাছগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে তুলে নেবেন। সমস্ত মাছ ভেজে তুলে রেখে দিয়েছি এবং আমি প্রথমে একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম ভাজার সময়, যাতে আর পরে তেল ইউজ করতে না হয়। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং আরেকটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কুচিয়ে রাখা কিছু টমেটো এবং আরও কিছু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে। টমেটো হালকা সফট হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে 2 চামচের মতো। আর কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করবো। প্রথমেই দিচ্ছি গুঁড়ো হলুদ গুঁড়ো 1 চামচ, আন্দাজ মতো নুন 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে একসাথে আমি পেস্ট করে রেখেছি মিক্সিতে, সেটা আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচের মতো, পুরোটাই আমি ইউজ করছি রঙের জন্য। আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেই রান্নাটি করছি। 20 সেকেন্ডের মতো সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ঝালটা এবং টমেটোটা যেহেতু ইউজ করছি, টক ভাব আছে, সেটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। এটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ইউজ করে দিয়ে দিলাম এবং আরও কিছু সময় নিয়ে মশলার সাথে মটরশুঁটি যাতে ভালো করে একটু নরম হয়ে যায় কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, যাতে মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল
দিয়ে ভালো করে একটু আরও একবার মিশিয়ে নিচ্ছি এবং একটা ঢাকা বন্ধ করে দেবো যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। কিছু সময় পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিচ্ছি। ঝোলও ফুটতে শুরু করে দিয়েছি ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ভাজা টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকাটা আবারও বন্ধ করে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং মাছটাকে আরও ভালো করে ফুটতে দিচ্ছি সময় নিয়ে। আবারও ফিরে এলাম কিছু সময় নিয়ে। দেখুন ঢাকনাটি খুলে দিচ্ছি। রান্নাটিও সম্পূর্ণ হয়ে গেছে। কত সুন্দর রং এসছে, দেখতেও ভালো লাগছে। যে কোনো সময় বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু একটা ছোট্ট করে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো রেসিপি করবো আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায়। তাহলে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। টাটা।